নিউ ইয়র্কে শেখ হাসিনাকে বিপুল অভ্যর্থনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এরপরই তিনি গাড়ি বহরে সরাসরি চলে যান জাতিসংঘ সংলগ্ন ম্যানহাটনে লটে প্যালেস হোটেলে। সেখানে তিনি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে একই সাথে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে.এম. মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ সহ প্রতিনিধি দলের অপর সদস্যরা। এসেছেন অটিজম আন্দোলনের বিশ্বনেতা সাইমা ওয়াজেদ হোসেন পুতুলও। জাতিসংঘের বিভিন্ন পর্বে অংশগ্রহণের জন্য ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্ক আসার কথা ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের। উল্লেখ্য, এটি হবে শেখ হাসিনার ১৮তম ভাষণ এবং তা যথারীতি বাংলাতেই প্রদান করবেন বিশ্ব সংস্থায়। আরও উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট JFK-তে অবতরণ করল। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং প্রতি ফ্লাইটে $৮০,০০০ থেকে $১,০০,০০০ করে লোকসানের অজুহাতে ২০০৬ সালের ২৯ জুলাই বন্ধ হয়ে যায় এই ফ্লাইট। শেখ হাসিনার আন্তরিক আগ্রহে তা JFK-তে অবতরণের অনুমতি পাওয়ায় প্রবাসীরা আশা করছেন যে পুনরায় নিউ ইয়র্ক ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চালুর পথ সুগম হল। এদিকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদের শত শত নেতাকর্মী জড়ো হয়েছিলেন। এর ফলে আন্তর্জাতিক এই এয়ারপোর্টের প্রায় পুরো এলাকা বাঙালিদের দখলে ছিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। স্বাগত শুভেচ্ছা স্লোগানের সাথে শেখ হাসিনার বিভিন্ন অর্জনের সমর্থন স্লোগান ওঠে সমস্যা নেই। এয়ারপোর্ট নিরাপত্তা রক্ষীদের প্রহরায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এই স্বাগত সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান গ্রুপগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপরদিকে বিএনপি জামাতের কিছু লোক বিক্ষোভের জন্য এয়ারপোর্টে জড়ো হলেও নিরাপত্তারক্ষীরা অন্তত ২৫০ গজ দূরে তাদেরকে জায়গা দেয় কোনো রকমের উচ্ছৃঙ্খলার অবতারণা হতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি জামায়াতের বিক্ষোভ থেকে ১০/১২ গুণ বেশি প্রবাসীর সমাগম ঘটেছিল শেখ হাসিনাকে স্বাগত সমাবেশে। মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে বীর মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ব্যানারে বিশিষ্টজনেরা এবং সন্দ্বীপ নদী শিকস্ত্রী পুনর্বাসন সমিতির অসহায় প্রবাসীরাও ছিলেন। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছিলেন উৎফুল্ল চিত্তে। উল্লেখ্য, করোনায় দীর্ঘদিন বন্দিত থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে প্রবাসের রাজনৈতিক সচেতন নারীদের এটি ছিল অন্যতম অবলম্বন। মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, কানেকটিকাট, বস্টন থেকেও বিপুল সংখ্যক প্রবাসী এসেছিলেন শেখ হাসিনাকে স্বাগত জানাতে। স্বাগত সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ড সিদ্দিকুর রহমান। ডক্টর প্রদীপ রঞ্জন কর, জাকারিয়া চৌধুরী, আব্দুল কাদের মিয়া, কাজী কয়েস, ইউসুফ ইকবাল, খোরশেদ খন্দকার, আবুল বাশার ভুইয়া, ফরিদ আলম, এম এ সালাম, আব্দুল মোসাব্বির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, মিসবা আহমেদ, সুব্রত তালুকদার, দেওয়ান বজলু চৌধুরী, শিব্বির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, চন্দন দত্ত, লুৎফুল করিম, জামাল হোসেন, আশরাফ আলী খান লিটন, আশরাফ উদ্দিন, ইফজাল চৌধুরী, সুবল দেবনাথ, শাখাওয়াত হোসেন, নাজিম উদ্দিন, দরুদ মিয়া, রনেল প্রমুখ। অপরদিকে বিএনপি, জাসাস, যুবদল, মুক্তিযোদ্ধা দল, ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, মিল্টন ভুইয়া, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহিন, আলহাজ বাবর উদ্দিন, আলহাজ আবু তাহের, এম এ বাতিন, জসিম ভুইয়া, হাবিবুর রহমান, সেলিম রেজা, মোশাররফ হোসেন সবুজ, কাবসার আহমেদ, মাওলানা অলিউল্লাহ, আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, সোহরাব হোসেন, দেওয়ান কাউসার, জাকির চৌধুরী, জাহাঙ্গীর সোহরার্দি, মাজারুল ইসলাম জনি প্রমুখ।